আলাইকুম, তার সাথে নমস্কার জানাই। আপনাদের সাথে রয়েছি আমি মাইন। তো দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেই বিষয়টি হলো দাদরা তালের উপরে কি করে কায়দা প্রয়োগ করবেন। তো সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে একটু খোলামেলা করে বলবো। তো আজকে আমাদের এই লেসনে থাকছে দাদরা তাল এবং কাহারবা তাল। তো দাদরা তালের সাথে আপনি কি করে তিন মাত্রা কায়দা প্রয়োগ করবেন এবং কাহারবা তালে কীভাবে তিন মাত্রা কায়দা প্রয়োগ করবেন, তো সেই ব্যাপারটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব সরাসরি। তো একটু ধৈর্য সহকারে দেখে নিন, ব্যাপারটাকে ভালো করে বুঝে নেবেন। দাদরা তালে যে মাত্রাটি যে ছন্দটি রয়েছিল সা পা সা 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 পা সা সা, তো আমরা এই টুকা তিন মাত্রা যেটাতে আমরা এখন কায়দাতে পরিণত করেছি, শেখার অবস্থায় আমরা সেটাকে তিন মাত্রা বলেছিলাম। তো এখন দ্রুত করে যখন বাজানোর পরে যেই শব্দটা উৎপন্ন হবে, তো সেটাকে আমরা কায়দা হিসাবে মেনে নিয়েছি এবং জেনে থাকি বা গুরুজনরা বলেছে, সেই হিসেবে আমরাও বলতে পারি। তো খেয়াল করবেন, সা পা সা 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 পা সা সা, এই শেষের দিকে যেটা দুটো ডাবল সা রয়েছে, সেই ডাবল সার শেষের যেটা সা, সেই সাতে আপনি একটি টুকার জায়গায় সেই তিন মাত্রা তিনটি টুকা প্রয়োগ করবেন। কাহারবা তালে খেয়াল করবেন, কাহারবা তালে শুরুতে যেই সাটা রয়েছে, শুরুতেই সা সা পা সা সা রে সা পা সা 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 পা সা সা রে সা পা, শুরুতে যেই সাটা রয়েছে সেই সাতে তিন মাত্রা টুকা কায়দাটি প্রয়োগ করবেন। তো কিভাবে প্রয়োগ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে দেখিয়ে দিচ্ছি দাদরা তালের উপরে আপনি কিভাবে তিন মাত্রা প্রয়োগ করবেন। তো দেখুন, শুরুতে দাদরা তাল বাজাবেন, শুরুতেই আপনি তিন মাত্রা প্রয়োগ করবেন না, দু তিনবার বাজিয়ে নেবেন, পরবর্তীতে সেই টুকাটা প্রয়োগ করবেন। তো দেখুন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, শেষের দিকে যেটা সা রয়েছে, যেরকম সা পা সা সা, শেষের দিকে যেটা সা সেটাতে প্রয়োগ করবেন তিন মাত্রা। একটু খেয়াল করুন, সা পা সা 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 পা সা 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 পা সা সা। তো হয়ে গেল, দাদরা তাল হয়ে গেল। এবারে দেখিয়ে দিচ্ছি যে কাহারবা তালে এই একই কায়দা আপনি কোথায় প্রয়োগ করবেন, তো সেটি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। কোথায় প্রয়োগ করবেন, শুরুতে যেটি সা রয়েছে সা 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 পা সা সা রে সা পা, শুরুতেই সা, সেখানে তিন মাত্রা টডং করে মেরে দেবেন। দেখুন, সা পা সা 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 পা সা সা রে সা পা, দেখুন সা সা সা। খেয়াল করবেন, শুরুতে যে সাটি সেখানে আপনি তিন মাত্রা টুকা প্রয়োগ করবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, শুনুন, তালের সাথে একটু খেয়াল করে শুনবেন, প্র্যাকটিস করার সময় আপনার সে ভালো হবে। তো দেখুন,
ছন্দটি শুদ্ধভাবে বাজিয়েছিলাম। তো এখন কখনো কখনো গানের মাঝে আমাদের সেই টুকাটা প্রয়োগ করে, কায়দা প্রয়োগ করে সেই যেটা গানের যেই কথার সুর রয়েছে সেই সুরটাকে আমরা শ্রুতিমধুর করে থাকি। তো এটা একটু খেয়াল করবেন। ছন্দর সাথে আপনি সেই 3 মাত্রা কায়দা প্রয়োগ করবেন এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে প্র্যাকটিস করবেন। আশা করি আপনার অবশ্যই করে কাজে লাগবে এবং খুবই দ্রুত হাত ভালো হবে। তো দর্শক বন্ধুরা, আজকে এই অবধি আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে সবাইকে